ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। শীতকাল আসলেই ছোটোবেলায় আমরা অনেক পিকনিক করতাম, কিন্তু এখন বিয়ের পরে বন্ধুবান্ধবরা সবাই আলাদা আলাদা হয়ে যাওয়ায় পিকনিক আর সেভাবে হয়ে ওঠে না, দেখাই হয় না আর তো পিকনিক। তো আজ আমি শতরূপের ব্যাংকে সবার সাথে গিয়েছিলাম পিকনিকে। যদিও যাবার আমার একটুকু ইচ্ছা ছিল না, কারণ আমি কাউকে চিনতাম না ওখানে। তাও অনেক কিছুই আমাদের জীবনে ইচ্ছে করে না, তাও যেতে হয় পরিস্থিতিতে পড়ে। তো সেখানে আমিও গিয়েছিলাম। তো জায়গাটা আমার বেশ ভালো লেগেছে। এটা মালদার বাইপাসের ধারেই একটা পার্ক। মানে পার্কটা অনেকটাই বড়, আর এই সাইডটাতে ছিল সব পিকনিকের ব্যবস্থা, আর অনেক গ্রুপ এসেছিল পিকনিকের জন্য। তো এটা আমাদের গ্রুপ ছিল। আর এখানে এসেই আমরা খেয়েছিলাম গরম গরম ডাল পুরি, তার সাথে আলুর দম। বেশ ভালোই ছিল। সেটা খাওয়া দাওয়া করার পরে খেয়েছিলাম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই, সাথে পনির পকোড়া। যদিও পিকনিকে ভেজ আইটেমটা একেবারেই নেওয়া যায় না, যাই হোক। তারপরে এক কাপ কফি খেয়ে সবাই যে যার মতো পার্কে ঘুরতে চলে এসেছিলাম, কারণ রান্নাবান্নার তো কোনো ঝামেলা ছিল না, সেগুলো সব ক্যাটারার সিস্টেম ছিল। আর এদিকে দেখো, এখানে ছিল একটা বোটিংয়ের ব্যবস্থা, অনেকগুলো জায়গা ছিল বোটিংয়ের। তো ওই যে এতটাই ভিড় ছিল, সেই জন্য আর বোটিং করিনি আমরা। আর এদিকে ছিল সুন্দর সুন্দর ফুলের গাছ, আর এত ফুল ছিল পার্কটাতে, মানে খুবই সুন্দর। আর ফুল তো সবারই সুন্দর হয়, ফুল মানেই ভালোবাসা আর সুন্দর। আর দেখো এদিকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম প্রায় অনেকটা দূরে। পার্কটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে, বেশ সুন্দর। এদিকে ছিল বাচ্চাদের সব খেলাধুলার জায়গা, অনেক কিছু ছিল, কিন্তু ওখানে লেখা ছিল 12 বছরের বেশি বাচ্চারা উঠতে পারবে না। আর আমি তো কোথাকার ধেড়ে, যাই হোক। তাই জন্য কিছু কিছু ছবি ভিডিও নিয়েছিলাম, কারণ জায়গাগুলো এক একটা দারুণ ছিল। আর এদিকে দেখো, কেন যে গাছের পাতাটা বাদরের মতো টানার চেষ্টা করছিলাম নিজেও জানি না। এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে। এখানে জলে বোটিং হচ্ছে, আর সাইড দিয়ে সুন্দর বসার জায়গা ছিল। জায়গাটা ভীষণ সুন্দর হয়েছে। ভাবছিলাম যদি আমরা বন্ধুবান্ধবরা সবাই মিলে পিকনিক করতে আসতাম, তাহলে হয়তো দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেত। কিন্তু যেহেতু সময় কাটানোর মতো তেমন কিছু ছিল না, তো সেই জন্য সময়টা কাটছিলই না, খুব স্লো যাচ্ছিল মনে হচ্ছিল। এদিকে পাখি ছিল, খুব সুন্দর লাগছিল। অনেক দিন পর কাছ থেকে পাখি দেখলাম। আমার বাড়িতে আগে টিয়া পাখি ছিল, তো তারপরে সেটা উড়ে যাওয়ার পরে আর এই ফার্স্ট টাইম এত কাছ থেকে এত সুন্দর একটা পাখি দেখলাম। তো যাই হোক, সব কিছু দেখে টেখে আসার পথে দেখছি এত সুন্দর একটা সর্ষে বাগান। আর শীতকালে সর্ষে বাগান দেখতে